নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতায়, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের ভাইস চেয়ারম্যান ডক্টর ঋষিকেশ কুমারকে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। নমস্কার। 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 আজকে আমার দর্শক বন্ধুদের সাথে যে বিষয়টা নিয়ে স্যার আলোচনা করতে যাব, সেটা একটা খুব রেলিভেন্ট বিষয়। সেটা হচ্ছে যে কম্পন বা কাঁপুনি, নার্ভের অসুখে কম্পন অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, আবার বয়স্ক মানুষদের মধ্যে কম্পন একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু আমার যেটা আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে কাঁপুনি বা কম্পন মানে কি সেটা পার্কিনসন্স? কি বলবেন আপনি? এই টপিক খুব রেলিভেন্ট। কেন এভরিডে আমি দেখছি কি পেশেন্ট আসেন উইথ কম্পন অ্যান্ড দে ডোন্ট সে কম্পন, দে সে আমার পার্কিনসন্স ডি হচ্ছে। ঠিক আছে, এটা খুব মিসকনসেপশন, খুব ধারণা ভালো না, ধারণা অ্যাকিউরেট না। কম্পন একটু সিমটম আছে which can be part of Parkinson disease, but কম্পন is not Parkinson disease. Like fever মানে ম্যালেরিয়া না all the time, fever মানে ভাইরাল হতে পারে, মানে টিবি হতে পারে, মানে ম্যালেরিয়া হতে পারে। Likewise কম্পন can be because of many reasons and Parkinson is one of them. ঠিক আছে, ইনফ্যাক্ট পার্কিনসন্স একটু মাইনরিটি আছে, মেজর কম্পন কজ আলাদা, পার্কিনসন্স না। মেন কম্পন কজ একটু হচ্ছে একটু অ্যাংজাইটি, স্ট্রেস, থাयराइड होते पारे, बेसी थायराइड होते पारे, दैट कैन कॉज कंपन यंग एज में। लेटर एज होते पारे एसेंशियल ट्रेमर, एक बीमारी नाम एसेंशियल ट्रेमर, वो बीमारी की ओनली कंपन, नथिंग एल्स। ठीक है, एंड देन पार्किंसंस आछे। एक पार्किंसंस माने कंपन प्लस लॉट ऑफ अदर थिंग्स। एसेंशियल ट्रेमर में कंपन एंड ओनली कंपन। सो कंपन माने पार्किंसन डिजीज ना, कंपन माने आई वुड से मोर देन 95% केस आलादा, ओनली स्मॉल नंबर ऑफ केस पार्किंसन डिजीज। ठीक, তারপরে কি হাউ টু নো তে কম্পন পার্কিনসন্স আছে না না আছে, है ना? ভেরি ইজি টু সে কি আপনি ডাক্তার পাশে যান, ডাক্তার বলবেন, বাট খুব বেসিক স্মল থিং, স্মল টিপ আছে ফর দর্শক বন্ধু, ফর পাবলিক, দে ক্যান ইজিলি নো কি কম্পন পার্কিনসন্স আছে কি না। ঠিক আছে, কিভাবে কম্পন, দ্য টু টাইপস অফ কম্পন। একটু আছে রেস্ট ট্রেমর। রেস্ট ট্রেমর মানে কি বসলে বসলে হাত কাঁপে। একটু অ্যাকশন ট্রেমর মানে কি कुछ হোল্ড করে হাত কাঁপে। পার্কিনসন্স ট্রেমর মানে বসলে বসলে কাঁপে। রেস্ট ট্রেমর খুব বিগ অ্যাম্পলিটিউড, মানে বেশি কাঁপে, ওয়ান সাইড মোর দেন দ্য আদার সাইড, এটা পার্কিনসন্স হতে পারে। ইন আলাদা আনাদার কম্পন লাইক এসেন্সিয়াল ট্রেমর, লাইক থাইরয়েড, দে হ্যাভ মোর ট্রেমর when they hold something, when they bring the arm in front of them, তারপরে কম্পন বেশি হয়, we call it action tremor. So rest tremor is part of Parkinson's, action tremor আলাদা হতে পারে, and action tremor is more common. Think of yourself, কম্পন বেশি কবে হয়? When you hold something, right? So that is not Parkinson's disease. Now apart from this, the other symptom আছে, if you want I can tell you other symptom of Parkinson's disease. Suppose কম্পন আছে rest tremor, only rest tremor মানে কম্পন না। rest tremor plus slowness খুব আবশ্যক। slowness মানে কি স্লো মুভমেন্ট, স্লো। ঠিক আছে, ইনফ্যাক্ট when you go back to diagnosis, compan is last in the list. When you diagnose Parkinson's, we see slowness first, ki slowness আছে কিনা। ঠিক আছে, একটু ক্রাইটেরিয়া, খুব ছোট সে ক্রাইটেরিয়া আছে। any Parkinson, any patient we call as Parkinson's only when slowness is there. Without that, no Parkinson's. compan alone cannot be Parkinson's. ঠিক আছে, সেই সমস্ত পার্কিনসন্স এর ক্ষেত্রে কোনো কাঁপুনি থাকে না। many খুব ভালো পয়েন্ট আপনি রেজ করছেন। সো ক্রাইটেরিয়া কি আছে? স্লোনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লাস এনি ওয়ান অফ থ্রি সিমটম। থ্রি সিমটম মানে কি? কম্পন, মানে হাঁটা চলে ডিফিকাল্টি, মানে বডি স্টিফনেস। সো থিঙ্ক অফ ইট, somebody has slowness but no compan but হাঁটা চলে ডিফিকাল্টি, পার্কিনসন্স হবে, বিকজ স্লোনেস ইজ মেন সিমটম প্লাস এনি অফ দ্য থ্রি। ঠিক আছে, কম্পন হতে পারে না। সো উইদাউট কম্পন বি পার্কিনসন্স হতে পারে ইন অ্যাবাউট 30 to 40% অফ কেস। ঠিক আছে, কম্পন খুব আবশ্যক না। আচ্ছা, কিন্তু স্যার আমরা আরেকটা বিষয় দেখি যে বয়স্ক মানুষরা, যেটা আপনি বলছিলেন যে যখন কিছু হোল্ড করছেন বা কোনো চায়ের কাপ ধরছেন বা কিছু ধরছেন, তাদের হাতটা অটোমেটিক্যালি কাঁপে। তো স্যার এটা কি বয়স্ক মানুষদের একটা তাদের ফিজিক্যাল চেঞ্জ যেহেতু হচ্ছে, তো এটা কি তাদের স্বাভাবিক হয়ে যায়? মানে এটা কতটা চিন্তার কারণ? বয়স্ক মানুষ, আপনি যে বললেন কি when holding something patient has tremor, we will call it action tremor. Rest tremor আছে না, so Parkinson's out of question. ঠিক আছে, this is not Parkinson's at all. So কি tremor কি? থাইরয়েড, এংজাইটি বেশি কমন আছে ইয়াঙ্গার এজ মে। বয়স মানুষ আফটার 70-75 তো খুব কমন না। তো কি, there is a word known as essential tremor which is seen in 10 to 15% of normal বয়স্ক মানুষ। তো এটা এসেন্সিয়াল ট্রেমর আছে, মানে কি ব্যাক অফ ব্রেন
known as chota magaj or cerebellum, it loses control of it because of age, because of dryness, and because of that you have tremor. ঠিক আছে? Old age we used to call it senile tremor. Senile means old age tremor, but it's not a good word, right? Senile tremor, old age is not a good word. So this is essential tremor, which can be seen in younger also, but mainly in Westmont, mainly later ages. ঠিক আছে? তো এটা আছে essential tremor. Again, this tremor is very common. আমি জানি out of 10, say 1 or 2% will definitely has. খুব বেশি এজ হলে 85, 80 প্লাস হলে বেশি মানুষ will have. But that is not serious at all. এটা পার্কিনসন না। সেকেন্ড কি, এটা to some extent controllable by some medicines, but not curable. এটা কিওর হবে না, বাট কন্ট্রোলেবল। সো ও যে ট্রেমার আপনি বলছেন এসেন্সিয়াল ট্রেমার বেশ মানুষ বেশি হতে পারে, অ্যাকশন ট্রেমার হচ্ছে দ্যাটস আ মেডিসিন টু সাপ্রেস ইট বাট নট কিউরেবল। আচ্ছা স্যার, আপনি যেটা বললেন যে যেহেতু কম্পনটা অনেক বিভিন্ন নার্ভের বিভিন্ন সমস্যার কারণে হয়, তাহলে তো সেক্ষেত্রে ডায়াগনাইজটা খুব ইম্পর্টেন্ট যে কী কারণে ট্রেমারটা হচ্ছে। তো সেটা যখন একজন পেশেন্ট কম্পন নিয়ে আপনাদের কাছে আসে পার্কিনসন্স ছাড়া, আপনারা কীভাবে বোঝেন? সো ফার্স্ট অফ অল ফর পাবলিক অ্যাগেন, कोई ट्रेमर एक कॉमन डिक्टम আছে, कोई ट्रेमर खूब स्लो प्रोग्रेस করছে মানে কি সিরিয়াস না। सम ट्रेमर हैज कम इन लास्ट 2-3 days टाइम माने की प्रॉब्लम, माने कि अपने डॉक्टर के पास गो एज सुन एज पॉसिबल। ठीक है, बिकॉज कंपन स्टार्ट फ्रॉम द ब्रेन एरिया, सपोज अ स्ट्रोक हैपेंस इन दैट एरिया, कंपन होते पारे। सो सम स्ट्रोक कैन प्रेजेंट विद कंपन। ठीक है, the word known as multiple sclerosis माने ब्रेन में छोटे छोटे धब्बा है ना, so that can present with compan. In that case you have to go to doctor as soon as possible, but that will come in a day or two. Slowly আসবে না। But suppose a patient comes to me कि compan not Parkinson, not rest tremor, action tremor আছে for say 1 or 2 or 3 years, माने Parkinson तो ना है ना, then you have to see कि reason কি আছে। So first thing we see कि curable reason, there are some reason that can be cured. 2-3 very important. One I told you thyroid, one I told you anxiety, but very common is medication. Some medication, because best one is medicine for different purpose. Some medication can cause compan itself. In that case, we know when you see the list, are the medicine ache compan korte pare, so we change the medication. We ask the GP to change the medication and compan improves. For example, एक medicine ache gas jonne known as levosulpiride, levosulpiride, खूब common cause of compan. एक मेडिसिन আছে ক্লোরডায়াজাপাক্সাইড মানে ব্রেন ফর সাইকোসিস মানে বিহেভিয়ারাল চেঞ্জেস বয়স মানুষ হতে পারে ফর দ্যাট। সো অ্যান্টিসাইকোটিক অ্যান্টি ইমেটিক মানে ভমিটিং জন্য গ্যাস জন্য মেডিসিন আছে, ও ডোপামিন পে কাজ করে কম্পন করতে পারে। ঠিক আছে, ইন দ্যাট কেস ফার্স্ট উই রিমুভ দিস। সো হোয়াট উই ডিড when the patient comes to us, কি ট্রিটেবল কজ আছে, কি আমি কিওর করতে পারি, উইল কিওর। ঠিক আছে, when we see that ট্রিটেবল কজ আছে না, then we still will go for MRI to find out are we missing anything. ঠিক আছে, মানে ছোট স্ট্রোক আছে, কোই ব্রেন মে ক্যালসিয়াম ডিপোজিশন আছে কি না। if MRI is normal মানে এসেনশিয়াল ট্রেমর, by what I told you the most common tremor, মানে বুঝতে পারে কি এটা ট্রেমর আছে, কিউরেবল কজ না বাট সিরিয়াস কজ না, এসেনশিয়াল মানে সিরিয়াস না। ঠিক আছে, then we have to control the tremor. So for diagnosis clinically খুব important, some blood test important, seeing the history কি মেডিসিন লেছেন that's important, one MRI important, তারপরে we diagnose that this is which type of tremor and we treat accordingly. Majority tremor is essential tremor which can be treated by some medicine নাম beta blocker can be controlled that. আচ্ছা, এবার আপনারা চিকিৎসা কিভাবে শুরু করে থাকেন? আচ্ছা, once we, as I told you, compound first, if treatable condition, এটা নো ব্রেনার না, ট্রিটেবল মানে কি ট্রিট দ্যাট, থাইরয়েড বেশি থাইরয়েড ট্রিট দ্যাট, মেডিসিন আছে তো মেডিসিন রিমুভ দ্যাট। বাট ওয়ান্স উই নো দ্যাট এটা এসেনশিয়াল ট্রেমার আছে ইয়া কমন ট্রেমার আছে, বয়সমানিস ট্রেমার আছে, not curable, so we have to treat that. We ask the patient कि आपने की भापছেন, ये tremor अपना लाइफ में की प्रॉब्लम करते पारे, की होच्छे। Suppose somebody is mild tremor, why to treat? If this is not affecting life, if they don't have to write, sign that is the only job for them, then why to give medicine every day, right? So for something he has to do once a month, why to give medicine every day? So first we ask that we don't treat tremor, we treat patient's problem. अपना प्रॉब्लम কি আছে, for because of this tremor কি প্রবলেম ফিল করছে, এটা খুব ইম্পর্টেন্ট বাত। কেন, সাপোজ somebody has tremor, a वकील আছে না वकीল who has to stand in the court, nobody will like to him shaky, and वकील can be smart, वकील can be younger patient, so nobody will like to be to look shaky, right? Because people feel that he doesn't have confidence, he will need treatment.
एक फार्मर আছেন যে कि घर पे बैठे हुए हैं कुछ कोई ये नहीं है तो उनको ट्रीटमेंट का दरकार नहीं है सो फर्स्ट वी आस्क কি অসুবিধা করছে once they tell কি অসুবিধা করছে আমি ট্রিটমেন্ট চাই then we give some medicine to suppress that tremor medicine tablet where it suppresses the tremor for few hours time and it's well tolerated generally but doesn't cure that so we have to give every day some patients say कि আমি রোজ লেতে চাই না আমার বিয়া বাড়ি হবে সে once a month or twice a month I will take only that day that's also okay alright so we give medicine for SOS also to suppress that tremor তারপরে there are some medicines antioxidant that helps in reducing the progression because tremor আজ আছে কালকে আর বেশি হতে পারে দুসরা বেশি হতে পারে to slow down the progression so some medicine আছে mainly antioxidant we give every day right we tell to eat healthy we tell to eat antioxidant like holud like darchini like green leafy vegetable so we give good lifestyle sleep খুব important we tell that sleep well when you don't sleep next day you will be edgy you will be anxious you will have more tremor so sleep খুব important খাবার timing খুব important so we treat with medication as well as non medication ঠিক আছে then in rare cases say out of 100 patient 5-6 patient of কম্পন খুব খারাপ কম্পন है ना it's very difficult because mild কম্পন ভালো কাজ চলতে পারে একটু moderate কম্পন we can give medicine SOS but খুব বেশি কম্পন হলে মেডিসিন sometimes কাজ করে না তো কি তারপরে কিছু সার্জারি আছে আর আজকাল খুব কমন we are seeing the press কম্পন যে এরিয়া से शुरू হচ্ছে নেম thalamus is part of brain if you burn that area কম্পন finish हो जाएगा ঠিক আছে মানে সার্জারি you go through the wire inside the brain we call as stimulation we use pacemaker of that area surgery কম্পন খুব ভালো হবে so খুব effective তারপরে আলাদা চিকিৎসা আছে no surgery but sending ultrasound wave inside the brain to burn that area है ना it is like when in the childhood we used to burn a paper by lens है ना so same thing sending focus ultrasound through MRI guide to that area to burn that area so we are trying to burn that area or modulate that area that is causing compound that is causing tremor ঠিক আছে এটা সার্জারি আছে এটা but mind you very expensive তারপর সার্জারি তো সার্জারি है ना if it's not affecting life we can manage we don't push for that তারপরে we are saying that second treatment আছে ultrasound এটা খুব ভালো লাগছে পেপার because there is no surgery but it's burning so if it burns at wrong area that won't be good so we'll take risk only when the patient is really disturbed otherwise these are rare treatment we do in case of compound we can take that risk in Parkinson's disease because Parkinson's has all other symptoms it can change life but in compound we select very rare cases for surgery একদম স্যার এই যে এতগুলো ট্রিটমেন্টের কথা আপনি বললেন তো জেনারেলি এটার মধ্যে মানে কোন কম্পাউন্ডটার ক্ষেত্রে খুব চিন্তার বিষয় যেটা আপনি বললেন যে 5% বা 6% চিন্তার কারণ রয়েছে পাশাপাশি আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে কনভালশন খিঁচুনি আর কম্পন এই দুটোর মধ্যে কোথাও পার্থক্য আছে so first question কি কোন কম্পন চিন্তা ইনফ্যাক্ট I told you 95% কম্পন খুব বেশি খারাপ না some is curable some is essential tremor কাজ চলছে less than 5% even less than 5% has Parkinson's disease ঠিক আছে in that case others আলাদা symptom আসবে only কম্পন slowness আসবে and slowness the best way to test slowness I'm telling public also to ask the patient to do this tap 20 times ঠিক আছে when you do this 20 times I can do easily right but in Parkinson's disease কি হবে আস্তে আস্তে স্লো হবে ফার্স্ট খুব ভালো কাজ করবে বাট আস্তে আস্তে স্লো হবে স্লোনেস মানে কি স্লোনেস প্লাস ট্রেমার রেস্ট ট্রেমার এক সাইড মানে পার্কিনসন হতে পারে দেন আলাদা মেডিসিন অ্যান্ড পার্কিনসন অলসো নট আ ব্যাড ডিজিজ সো আই ওয়ন্ট সে দ্যাট খুব চিন্তার কারণ কেন পার্কিনসন বি মেডিসিন আছে পার্কিনসন বি সার্জারি আছে ঠিক আছে বাট আলাদা ট্রিটমেন্ট নাও কামিং টু কনভালশন কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম ঠিক আছে কনভালশন জেনারেলি কনভালশন মানে খিচুনি মানে মির্গি কি দেখবে কম্পন হতে পারে বাট দ্যাট কম্পন খুব vigorous কম্পন not 24 hours it comes for 5 minutes 1 minute 2 minutes and then subsides ঠিক আছে any খিচুনি majority cases কম্পন আসবে ফির ভালো হবে and that কম্পন in case of this কম্পন essential tremor Parkinson disease patient के brain খুব clear হবে in case of খিচুনি they will lose consciousness also they will be dazed মানে কি একটু ঘুম they will have other problem like facial deviation also ঠিক আছে either by seeing you can know that এটা normal company এটা খিচুনি জন্য company কেন because patient is unconscious you can patient দাঁত खींचता है patient লালা পরে ঝাঁক পরে ঠিক আছে urine निकल जाता है तो ये सब হচ্ছে company because of
খিচুনি সো আমি এগ্রি করছি কি দ্যাট অলসো হ্যাজ সাম ফর্ম কম্পাস বাট জাস্ট বাই সিইং দ্য পেশেন্ট ইউ উইল নো কি এটা নর্মাল কম্পান না, এটা খিচুনি কম্পান। একদম। লাস্টলি আমার একটা প্রশ্ন, যেটা আপনি স্ট্রোকের ক্ষেত্রে বললেন যে কম্পন কিন্তু স্ট্রোকের ক্ষেত্রেও হতে পারে যদি বিশেষ কোনো অংশে স্ট্রোক হয়ে থাকে। এই ব্যাপারটার উপরে আমি একটু ফোকাস করতে চাইবো, কারণ স্ট্রোকের যখন হয় তখন তো পেশেন্টরা সবসময় বুঝতে পারেন না যে কী কারণে হচ্ছে। তো এটাকে আপনারা কি আলাদা করে কোনোভাবে আর অন্যান্য উপসর্গের সাথে অন্য কোনো সিমটমসের সাথে ধরা পড়ে? Yeah, so stroke compound versus Parkinson compound versus essential tremor compound. Stroke compound will always acute, sudden, হঠাৎ, है ना? Stroke compound cannot go for years and years altogether. ठीक है? Sudden, কালকে ভালো ছিলেন, সকালে ভালো ছিলেন, suddenly compound শুরু हो गया, suddenly हो गया, ठीक है? Number one. Number two कि stroke symptom, other symptoms are much more common than compound. So compound খুব small number of case compound হতে পারে, but I'll talk about that, ठीक আছে? थर्ड की स्ट्रोक जनरली ओनली कंपन इज नॉट सिम्टम ना, अलॉन्ग विद कंपन अदर फीचर होते पारे, ठीक है? और होबे की फीचर आई एम टेलिंग अगेन दैट एंड पीपल नो दैट स्ट्रोक खूब इंपॉर्टेंट टू अंडरस्टैंड, टू रिकॉग्नाइज। कंपन इज वन माइनर स्मॉल सिम्टम बट मेजर सिम्टम आछे 4-5 अदर सिम्टम आछे, ठीक है? लेट मी टेल निमोनिक बिकॉज दिस एवरी चिल्ड्रन शुड नो इन द सोसाइटी, बिकॉज वंस यू रिकॉग्नाइज स्ट्रोक यू कैन ब्रिंग द पेशेंट टू द हॉस्पिटल as soon as possible and treatment होते पारे, क्योर भी होते पारे by giving some injection. The key symptom, there is a B fast, अब जान B balance problem, sudden हठात balance खराब, आपने भालो छिले हठात balance खराब, eye problem हठात double vision होचे, now one side vision complete gone, ठीक है? Sudden balance खराब B, sudden eye problem E, sudden face deviation, sudden facial control আসে না, ঠিক है? When you are drinking, the things are coming through this. Lala one side आते पारे. Facial, arm weakness. When you are trying to reach something, it doesn't go. Arm weakness. তারপরে speech কথা জুড়িয়ে যায়, sudden কথা জুড়িয়ে যায়. That a speech problem. So balance, eye problem E, F face problem, face deviation, A for arm weakness, S for speech, মানে time waste করুন না, time T for T. So B fast এক numeric আছে, that covers major part of stroke. তারপরে আলাদা symptom হতে পারে and compound আলাদা symptom, ছোট্ট compound, ঠিক আছে? So acute onset compound along with any of them, তারপরে stroke more important as compared to isolated compound. তারপরে stroke compound কি হচ্ছে? Stroke compound generally প্রক্সিমাল, মানে হাত খুব বেশি ঝুলে। ইন কেস পার্কিনসন আপনি কি দেখবেন ফিঙ্গার, এসেনশিয়াল ট্রেমর ফিঙ্গার। ইন স্ট্রোক কম্পাউন্ড হচ্ছে মেইনলি হোল আর্ম কম্পাউন্ড করে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রোক কম্পাউন্ড এন্ড দ্য আলাদা কম্পাউন্ড। একেবারে। স্যার আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে এত নার্ভের অসুখ বাড়ছে, কাঁপুনির সমস্যা বাড়ছে, স্যার এটা কি ডায়াগনোজ বেশি হচ্ছে না মানুষের এই ধরনের অসুস্থতা বাড়ছে? আপনি কি বলবেন? এটা complex question and because this needs proper statistic to tell you very clearly কি হচ্ছে, ঠিক আছে? And that statistics unfortunately is not there in India, but আমার practice আছে more than 20 years. I would say that এটা diagnosis বেশি হচ্ছে, but more importantly for two reasons. একটু अपन লাইফ স্প্যান আমার একটু বেশি হচ্ছে nowadays, है ना? Earlier say 30-40 years back it was 10 years less, now it's more. So we have more elderly people in the society, so tremor বেশি দেখবে, number one. Basic understanding, but I've also seen that younger patient also 35-40 years, they have Parkinson's, they have compan, and they have little more than what it was earlier. So আমি কি ভাবছি as per my experience कि ये बीमारी, nervous बीमारी, खासकर कंपन बीमारी, what it was 30 years back, 20 years back, it is much more right now, ঠিক আছে? কেন বেশি হচ্ছে? একটু লাইফ স্প্যান, তারপরে stress is very important, lack of sleep is very important, pollution is very important. So three things: stress, lack of sleep, pollution, and food what we are eating is much inferior than what we used to eat 20-30 years back, right? It was shuddhi chilo. So these 4-5 factors have caused more symptom in this life, in this era. অসুখকে আটকাবার জন্য আমার লাস্ট যেগুলো আপনি বললেন যে স্ট্রেস, তারপরে ফুড হ্যাবিটস, এইগুলোকে আরো বেশি ফলো করা দরকার। Yeah, এটা খুব ইম্পর্টেন্ট and এটা রকেট সায়েন্স না, ডক্টর শুড নট টেল ইউ শুড নো দ্যাট কি এটা ইম্পর্টেন্ট। আই ক্যান টেল ইউ হোয়াট এভার পিপল সে, দিস ফিচার্স, স্ট্রেস, ল্যাক অফ স্লিপ, খুব বেশি চাপ, ইটস খুব ইম্পর্টেন্ট রিজন ফর অল নিউরোলজিক্যাল সিমটম, ইভেন হার্ট প্রবলেম, ঠিক আছে? তো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কন্ট্রোল দ্যাট। Once you have this, medicine will try to control, medicine will try to cure. The doctor's job আছে, but আপনার job কি আছে কি this you have to do. So now I'm not talking as a doctor, I'm talking as a human being. So sleep খুব important, number one. Number two, compartmentalizing the job খুব important, ঠিক আছে? কি হচ্ছে কি right now I have this job to do.
If you keep on thinking about that job, this job, what you did not do, what you have to do in the next time, everything will be gone, right? सेकेंड আমি ভাবছি कि स्ट्रेस तो होवे, स्ट्रेस तो मॉडर्न लाइफ स्ट्रेस होवे, कोई उपाय ही नहीं है ना. बट व्हाट आई सजेस्ट दैट वी हैव टू थिंक द वर्स्ट की होवे. इफ दिस डजंट हैपन, एग्जाम में फेल कर जाएगा, देखा जाएगा. If this doesn't happen, I will lose 2 lakh rupees. We'll see. So first think that what the worst can happen, and then we can build upon that. That will reduce our stress. Therefore, it's very important to have own time, me time for half an hour, 1 hour. It's so important. When you get up and suddenly you are working throughout the day to please other people, है ना, morning family please किया, तारपरे boss के please किया, तारपरे शाम संध्या वाला कुछ, तो then it will keep on building. So it's very important to take care of yourself for half an hour, 1 hour. That's why I say that early morning खूब important. I propound that early morning getting up खूब important. कि आप fresh थाकें, कोई उठाने वाला नहीं है, तो you can think about yourself, you can read whatever you want, you can do exercise. Exercise खूब important. Exercise 1 hour a day, 45 minutes a day. I tell all the patients, even patient, worst patient, they can do exercise. ठीक है, exercise खूब important. Exercise you don't have to go gym, you don't have to pay to trainer, right? 30 minutes of cardiac exercise, माने कि walking, ना cycling, ना brisk walking, ना running, whatever you can do as per. 30 minutes of that. 10 minutes of yoga type exercise where you work on the joints. 5-10 minutes of weight training. Weight training is also important. People feel that weight training is only for young to show the biceps. No, weight training should be done by elderly people also, because muscle is your punji. As you grow older, you lose muscle. So why not have a little more muscle? So aging will be less. So little weight training is important. Weight training mane na gym 1 kg, 2 kg, 10 times bicep. So this is important. And lastly, 5 minutes of pranayam. Nothing, just breathing. So each 3-4 combination খুব ভালো কাজ করে. At least 4-5 days a week খুব ভালো কাজ করে. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ. এত সুন্দর করে আপনি আমাদের বোঝালেন যে কাঁপুনি, নার্ভের অসুখে কাঁপুনি, যেটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং সমস্ত কাঁপুনি মানে পার্কিনসন্স নয়, কিন্তু পার্কিনসন্সের নির্দিষ্ট কিছু লক্ষণ রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন ধরনের কাঁপুনিরও কিন্তু বিভিন্ন রিজন রয়েছে. সেই জন্য রোগ নির্ণয়টা যেরকম গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি কিন্তু আমাদের চিকিৎসা এবং আমাদের লাইফস্টাইল সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ. আশা করি স্যারের এই আলোচনা আপনাদের প্রত্যেককে ভীষণভাবে সমৃদ্ধ করবে, উপকৃত করবে এবং একটা সঠিক দিশা দেখাবে. সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন. নমস্কার. ধন্যবাদ. নমস্কার.